মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন সকাল 10:20 বাজে। তো 10:20 যখন বাজে তখন তো আমার মোটামুটি কাজকর্ম প্রায় শেষের পথে। আমি কাজকর্ম প্রায় শেষ করে তারপরে দেখো ব্লগ শুরু করলাম। রান্নাবান্না সমস্ত কিছুই বলতে পারো হয়ে গেছে। আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেলে আমি উপরে ঘরে চলে যাব। আর আজকে সোমবার নিরামিষ রান্না করে তো ওই জন্য রান্না করতে খুব বেশি একটা সময়ও লাগে না। তারপর আমার রান্নাঘর পরিষ্কার করতেও খুব বেশি একটা ঝামেলা হয় না। মাছ মাংস রান্না করলে না রান্নাঘর ভালো করে ঘষে মেজে পরিষ্কার করতে হয়। ডাইনিং টেবিল গোছানো, তারপরে না বাসন মাজা হয়নি, বাসনও অল্প আছে, বাসন এখন মাজবো না, পরে মাজবো। অল্প কয়েকটা বাসন তো, আরও কয়েকটা বাসন হোক তারপরে একবারে মেজে নেব। আলু পটলের তরকারিটা হয়ে গেলেই আমার ছুটি, ওটার জন্য বসে আছি। আমি জানো তো সে সকাল থেকে ভাবছি, যেটা আমার সাথে প্রতিদিনই হয়, যে ব্লগটা শুরু করব। ভাবলাম বাসি কাজকর্ম সেরে যখন আমি পুজো দেবো সেই সময় ব্লগটা শুরু করব, কিন্তু সে আর হলো না। পুজো যখন দিচ্ছে তখন ভাবি না পুজোটা দিয়ে নিই, তারপরে আমি যখন রান্না করব সেই সময় ব্লগ শুরু করব। এবার রান্না করতে যখন আসলাম তখন ভাবছি যে আজকে তো সেরকম কিছু রান্না করছি না, কী বা শেয়ার করব। রান্নাটা সেরে নিই, তারপরে ব্লগ শুরু করব। এখন একটু ঠান্ডা জল খাবো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর ওই দেখো ভাত ঢেলে তারপর পাখার তলায় রাখলাম, ওটা ফ্রিজে ঢুকিয়ে দেব, ওটা রাতে খাওয়া হবে। পাস্তা এইটুকু এক্সট্রা রয়ে গেছে। এটা হলো আলু পটলের তরকারি, এটাই যেই মাত্র নামালাম, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। করলা ভাজা আর হলো সবজি ডাল, গাজর, বিনস, ডাঁটা, মিষ্টি কুমড়ো, টমেটো, তারপরে আর জানি কি আছে, এই আছে, হ্যাঁ গাজর, বিনস, টমেটো, মিষ্টি কুমড়ো, ডাঁটা, এই দিয়ে মুগ ডাল রান্না করেছি। আলু পটলের তরকারিটা খেতে কৃপা অর্জুন ভালোবাসে, ওদের এই দিয়েই হয়ে যাবে। পাস্তাটা নিয়ে যাই, দেখি অর্জুন যদি আরেকটু খায়। মুগ ডালটা রোদ্রে দিলাম, মুগ ডালের মধ্যে না পোকা হয়েছে, ওই জন্য 5 কিলো মুগ ডাল এনেছিল, পোকা তো হবেই। 3-4টে রোদ খাওয়াতে হবে, কিন্তু আজকে দেখছি রোদে সেরকম তাপ নেই। অন্যান্য সময় এখানে কত রোদ থাকে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছো, এখানে রোদ চলে আসে। কিন্তু আজকে তো একটু মেঘলা মেঘলা আকাশ, কালকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়নি। আজকে যদি হয় বৃষ্টি তাহলে তো ভালোই। আজকে বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না। আকাশের দিকে তাকালে তো মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার কোনো সময় মনে হয় যে মেঘ মনে হয় কেটে যাবে। কি কালকে স্কুলে যাবি না? এই ঘরটা অন্ধকার করে রাখা, এই দেখো এই ঘরের কি অবস্থা। না কালকে থেকে অফলাইন ক্লাস, কাশ্মীর থেকে এসে তো স্কুলে যাবি। আর পাস্তা খাইনি কি? আমি তো আর পাস্তা নিয়ে আসলাম। আচ্ছা এবার দুজন মিলে ঘর গোছা। আমি জানো তো ভয়ে এই ঘরে আসি না, আমি জানি যে এই ঘরে আসলে আমার মাথাটা গরম হয়ে যাবে। এই ঘরটাকে যে আমার ছেলে মেয়ে ঠিক করে রাখে, সারাদিন এই ঘরে থাকবে এসিটা চালিয়ে, জামা কাপড় সব দেখতেই তো পাচ্ছ এলোমেলো করে রাখবে, যা খাওয়া দাওয়া করবে সমস্ত কিছু খাটের আশেপাশে, জানলার উপরে, টেবিলে সব রেখে দেবে বাসনগুলোকে। আমি দিনের মধ্যে 50 বার বলি ঘরটাকে একটু গুছিয়ে রাখ। ওই হয়তো একটুখানি গোছালো, রাত্রেবেলা আমি যখন আসি তখন একটু গুছিয়ে রাখি, নাহলে তো আমি এখানে শুতে পারবো না। রাত্রেবেলা যখন আসি সেই সময় গুছিয়ে রাখি। এখন তো ওই যাবে বলে যে জামা কাপড় সব এই মেঝেতেই সব টাল করা থাকে। 1 সপ্তাহ ধরে এরকম হয়ে পড়ে রয়েছে, আরও 1 সপ্তাহ এরকম থাকবে। না আর 1 সপ্তাহ বাকি নেই, আর মনে হয় 3 দিন না 4 দিন বাকি। হ্যাঁ আর 3-4 দিন বাকি আছে। এই যে বিছানার চাদর কোনটা বললি কাচতে হবে সেটা নামা, সেটা বের করে রাখ। কৃপা একটু গোছা, ওই যে টিফিন বক্স কী লাগবে না সেগুলো গোছা, পাস্তাগুলোকে ঢাকা দিয়ে রাখ। মুখ কি করিস না, এখন পড়াশোনা নেই, এখন ঘরের কাজ করবি। আমি এত কাজ করতে পারি, আমার কষ্ট হয়। এগুলো সব ঠিকঠাক কর। অর্জুন কি হলো, তোর নাকি ক্লাস হচ্ছে? এটা তো একটা ডাস্টিকের কাপড়, এটা এখানে উঠলো কি করেছি? এটার মধ্যে গড়াচ্ছিস? এটাতে আমি ডাস্টিং করি?
গুড ইভিনিং বন্ধুরা, এখন 5টা বাজে। শপিং করতে যাচ্ছি কৃপা অর্জুনকে নিয়ে। কালকে তোমরা তো ব্লগে দেখলে আমরা সেই বাটাতে গেলাম, ওখানে গিয়ে তো জুতো কিনতে পারলাম না, দাম বেশি ছিল। তা আজকে গিয়ে দেখি কম দামের মধ্যে কিছু খুঁজে পাওয়া যায় কিনা। বাটা শোরুমে আর যাব না, আমাদের এখানে এমনি যে লোকাল মার্কেটগুলো রয়েছে, লোকাল দোকানগুলো, ওইখানেই যাব। হ্যাঁ, ওখানে অনেক ভালো ভালো জুতো পাওয়া যায়। আর আজকে একটা নতুন ক্রিম অ্যাপ্লাই করব মুখে, এটা ফ্রেগরেন্স ফ্রি। দেখো, আমি এই ধরনের ক্রিম কখনো দেইনি, এর কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। কৃপা দিয়েছিল এটা আমাকে, ওই ফ্রি দিয়েছিল। কৃপা কৃষক জানি কিনেছিল, তাতে ফ্রি দিয়েছিল যে ক্রিমটা, স্যাম্পেলে দিয়েছিল যে এটা কীরকম কী আর কি, ইউজ করে রিভিউ দিতে বলেছিল। তো দেখি আজকে এটা ব্যবহার করে কীরকম কী। কৃপা একটু দিল, অর্জুন একটু দিল, আমি আজকে অ্যাপ্লাই করব। আমরা বেশ কিছুদিন আগে কসমেটিক্স কিনেছিলাম অনেক, তো সেগুলো এখন সব ওই কাশ্মীরে নিয়ে যাওয়া হবে। আমি তো ইউজ করিনি, কৃপারগুলো কৃপা ইউজ করেছে, কিন্তু আমারগুলো ওরকমই নতুন প্যাকেট করা রয়েছে, তো ওরকমই নিয়ে যাবো ওগুলো। 5:20 বাজে, ভাবলাম 5টার সময় বেরোবো, ঠিক সময়ে কোনো দিন বেরোতে পারি না। এর জন্যই বাবা সবসময় আমাদের আধ ঘন্টা 1 ঘন্টা আগে টাইম বলে, বাবাই একদম ঠিক করে জানে যে আমরা এই করি। কৃপা বলে কি, এই জন্য বাবা আমাদেরকে সবসময় 1 ঘন্টা বাড়িয়ে বলে। যদি বাস 3টের সময় থাকে, তোর বাবা 1 ঘন্টা না 2 ঘন্টা মতো, 3টায় বাস থাকলে বলবে কি 1টার সময় বাস, এই কথা বলবে। ভ্যান পাচ্ছি না, তারপর প্রচণ্ড গরম লাগছে, আর ওই ক্রিমটা দেওয়ার পর গলে গলে ঘাম পড়ছে। অর্জুন বলে কি, এটা আমাকে তুই কী ক্রিম দিলি রে দিদি ভাই, আমার মুখ থেকে গড়িয়ে গড়িয়ে শুধু ঘাম পড়ছে, ক্রিমটা একটু ভালো না। অর্জুন জানো তো পড়তে যাবে, ওর জুতোটা কেনা হয়ে গেলে ওকে পড়তে পাঠিয়ে দেবো ওর পাপার সাথে। যে ব্যাগ কটার সময় ওর পরে 6:30টায়। আর এই টোটোতে ওঠার পর একটু হাওয়া লাগছে গায়ে, গরমের দিনে হাঁটতে ভালো লাগে না। আমাদের দোকানে আসলাম টাকা নিতে, আমার কাছে টাকা নিতে। বাবা মনে হচ্ছে ওরা ঘুমাচ্ছিল, দেখো কোনো ঘুম দিয়ে উঠেছে। কি করবে, একা একা সেই কখন থেকে দোকানে বসে রয়েছে, ঘুম পেয়ে গেছে। রাতার মধ্যে এসি চালানো, ঠান্ডা ঠান্ডা একটা জলটা ভালো তো। হ্যাঁ হ্যাঁ, চলো উপরে এসছি, নিচে নেই, শু সব উপরে, ওই জন্য উপরে আসলাম। একটু জিজ্ঞেস করি, দাঁড়া দেখি। জুনের এই দুটো শু পছন্দ হয়েছে, এটা তো সেই মিলিটারি জুতো, আর্মিদের জুতো। আর এই হোয়াইট আর এই ব্লুর এই কম্বিনেশনটাও ভালো লাগছে। ওখানে আরও অনেক কালেকশন রয়েছে। এইগুলো পরে নাকি বেশি আরাম পাওয়া যায়, এই ধরনের শুগুলো পরে, এই যে এই শুগুলো পরে নাকি বেশি আরাম পাওয়া যায়। কিন্তু অর্জুনের পছন্দ এরকম কেটস টাইপের। এই দোকান থেকে বহু বছর ধরে জুতো কেনাকাটা করি, আর জুতোগুলো বেশ ভালোই। তো অর্জুনের জন্য যেসব জুতোগুলো দেখছিলাম সেগুলোর দাম 800, 900, 1000 এর মধ্যেই ছিল। কৃপা অর্জুন দুজনেই প্রায় একই রকম জুতো কিনবে, তো অর্জুনকে বললাম জুতোটা পরে হেঁটে দেখতে। অর্জুনের জুতো পছন্দ করতে অনেক সময় লাগলো, কৃপার জুতো পছন্দ করতে আবার বেশি সময় লাগেনি। আর কৃপার জুতোর কালেকশন সেরকম একটা বেশি ছিলও না। এক জুতো কিনতে আমরা 4 তলায় এসেছি জানো, 1 তলা থেকে 2 তলায়, 2 তলা থেকে 3 তলায়, 3 তলা থেকে 4 তলায়। আমি এটার 2 তলা অবধি এসেছি, আমি জানি এটা 2 তলা অবধি, আজকে শুনি এটা 5 তলা অবধি। দাঁড়া, এই অর্জুন কৃষের বাবার দোকান, কিসের বাবার সাথে ওটা পাঠিয়ে দিই। আমরা একটা নিরামিষের দোকানে আসলাম, তো কৃপা অর্জুন ভেজিটেবল চপ খাচ্ছে, আমি কৃপার থেকে একটুখানি খেয়েছি। আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু আইসক্রিম খেলেই না দাঁতে একটু ব্যথা করে। কালকে আইসক্রিম খেয়েছিলাম, দাঁতে ব্যথা করছিল। খেতে তো খুব ইচ্ছে করছে আইসক্রিম, কিন্তু খাবো না। হ্যাঁ নিচ্ছি, আমি তো খেতে পারবো না আইসক্রিম। আমি দেখি কোনো একটা কোল্ড ড্রিঙ্কস খাবো কিনা। কোল্ড ড্রিঙ্কসও খাওয়া ভালো না, ফুটিও খাওয়া ভালো না, কিন্তু খেতে তো ইচ্ছে করছে এই গরমে। টাটা অর্জুন, অর্জুনের পাপার সাথে পড়তে যাচ্ছে। টাটা, বাবাকে শক্ত করে ধর। দেখি এই ট্রলিগুলোর কিরকম দাম।
এগুলো নেব না, এগুলো প্লাস্টিক প্লাস্টিক, এই কাপড়েরগুলো নেব। দেখো ট্রলি কীরকম দাম? যাচ্ছি যাচ্ছি ভিতরে যাচ্ছি। করে কালেকশন তো বেশি দিচ্ছে না, আগে আগে তো অনেক সাজানো দেখছি। আমরা তো ঘুরতে যাব, আমাদের ট্রলি কিনতে হবে, তো সেই জন্য ট্রলির দোকানে গিয়েছিলাম, কিন্তু পছন্দ হয়নি আর দামও খুব বেশি যাচ্ছে। বিশাল থেকেই ট্রলি কিনতে হবে, এর আগের ট্রলিগুলো বিশাল থেকেই নেওয়া, মনে হচ্ছে এবারও বিশাল থেকেই কিনতে হবে। এবার এসেছি সানগ্লাস কিনতে, 3 জনে 3খানা ভালো দেখে সানগ্লাস কিনবো। বাড়িতে সানগ্লাস তো অনেকগুলোই রয়েছে, তবে সেগুলো ব্যবহার করতে করতে না পুরনো হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে 3 জনে 3খানা আবার নতুন দেখে ভালো দেখে সানগ্লাস কিনবো। আর আমি তো মোটাসোটা মানুষ, আমার মুখটা অনেক বড়, তো সেই জন্য আমি এরকম বড় বড় সানগ্লাসই পরতে পছন্দ করি। আমার হাজব্যান্ডের জন্য কোনো সানগ্লাস কিনবো না, ওকে আমি অনেক সানগ্লাস কিনে দিয়েছি দামি দামি, সেগুলো সব হারিয়ে ফেলেছে, ওই জন্য ওকে আর কোনো সানগ্লাস কিনে দেওয়া হবে না, যেগুলো আছে সেগুলোই ও ব্যবহার করবে। তো বাইরে এসে দেখলাম খুব জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা মনে হয় বৈশাখ মাসের প্রথম বৃষ্টি ছিল। এই বৃষ্টিটার জন্য আমরা সবাই আকাশের দিকে হাঁ করে এতদিন তাকিয়েছিলাম। তাও জানো তো অনেকে খুশি হয়নি, এই যেমন যে টোটো চালাচ্ছে বা আমাদের সাথে টোটোতে যারা ছিল তারা সবাই বলছে বৃষ্টিটা হওয়ার সময় পেল না, একদম ভিজে গেলাম। টোটোওয়ালা বলছে বাড়িতে চলে যাওয়ার পর বৃষ্টিটা আসতে ভালো হতো। আমি বললাম যে আমরা তো সবাই এই বৃষ্টিটার জন্য এতদিন ওয়েট করছিলাম, এত গরম ছিল এই কদিন, আজকে তো এই বৃষ্টিটা দেখে আমাদের সবার খুশি হওয়ার কথা, কিন্তু দেখো আমরা মানুষরা না কিছুতেই না সন্তুষ্ট হতে পারি না। আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম এই বৃষ্টিটা কবে আসবে, আর আজকে এখন বলছি বৃষ্টিটা আরও পরে আসতে পারতো, রাতে হতে পারতো, কত কিছু বলছি। বাড়িতে এসে স্নান করে পুজো দিলাম, তারপর স্নান করার সময় কতগুলো জামা কাপড় সার্ফের জলে ভিজিয়ে রাখলাম, ওগুলো কালকে সকালে ধুয়ে দেব। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, মেঘ আকাশে জোরে জোরে ডাকছে, প্রায় মনে হয় ঘন্টাখানিক ধরে বৃষ্টি হচ্ছে, তাই না রে? ঘন্টাখানিক হবে, 1 ঘন্টা হয়েছে, ঘন্টাখানিক ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে এখন জিনিসপত্রগুলো দেখাই। ওরা দুজোড়া এই জুতো কিনলো, আমারও কেনার কথা ছিল কিন্তু আমি কিনিনি। কত আর কিনবো, কত কেনা যায়, ছেলে মেয়ের জ্বালায় তো ভিখারি হয়ে যাচ্ছে, এটা দাও ওটা দাও সেটা দাও। ঘুরতে যাওয়ার আগে শপিং, তারপরে ঘোরার সময় দেখো আকাশে এখনো কীভাবে মেঘ যাচ্ছে, যখন ঘুরতে যাব ওখানে সেখান থেকে শপিং হবে। আর ঘুরতে গেলে তো একটা খরচা আছেই, বড় রকমের একটা খরচা হয় ঘুরতে গেলে, মানে ঘোরার আগে শপিং, ঘোরার পরে শপিং, তারপর আবার ওই ঘোরার খরচা। ওর জন্য অনেক দেখে শুনে এই শ্যুটা নিল, এই যে এটা না ওটা, ওটা না সেটা, এই ঘুরতে ঘুরতে তারপর এটা আমার পছন্দ হলো। 6 নম্বর নিলাম, অর্জুনের 5 নম্বরটা একদম ঠিকঠাক হয়, টাই ঠিক হয়। তো আমি অর্জুনকে বললাম যে 6 মাস পর তুই আর ওই জুতো পরতে পারবি না, আর অর্জুনের পা আমার মতো চওড়া পা, এই 6 নম্বর জুতো পরতে কিন্তু ওর অসুবিধা হচ্ছে না, তাও ও এটা পরবে না, একটু হালকা মতো একটু ঢিলা হয় তাও ও পরবে না, আমার বড় লাগছে আমি 5 নেব 5 ও পুরো ঠিকঠাক হয়, একদম টাই পুরো ঠিক। দোকানদাররাও বলছে যে তুমি 5 নিও না, তুমি এটাই নাও, ওটা একদম তোমার পায়ে পুরো ঠিকঠাক হচ্ছে, 2-3 মাস পর তো তুমি আর এই জুতোটা পরতে পারবে না। এই যে অর্জুন বলে মা বাটার শোরুমে গিয়েছিলাম, সেখানের জুতোর থেকে আমার এই দোকানের জুতোগুলো পছন্দ হয়েছে। কালকে আমরা সেই বাটায় গেলাম না, ওখানের জুতো নাকি ওর সেরকম একটা পছন্দ হয়নি, বলে এখানের জুতোগুলো অনেক সুন্দর সুন্দর। ছেলে মেয়ে দুজনেরই পছন্দ হয়েছে জুতো দেখে। সাদা আর কালার কম্বিনেশন নিয়েছে, ও একটা ব্লু আর হোয়াইট কম্বিনেশনের চয়েস করেছিল, কিন্তু সেটার বড় নেই। আমরা বৈষ্ণোদেবী মন্দিরে হেঁটে যাব তো আর কি, সেই ইচ্ছে আছে, জানি না কতটা কি পারবো না পারবো। আমি তো মোটেই হাঁটতে পারি না, তো আমাকে নিয়েই সবাই টেনশন করছে যে আমি কি করব। আমার বর বিশেষ করে টেনশন করছে, বলো তুমি তো হাঁটতেই পারবে না, অর্জুনও হাঁটতে পারে না। তো ওই হাঁটার জন্য মেনলি এখন আমাদের সবার জুতো কেনা হচ্ছে। অর্জুনের বাবা 2 জোড়া কিনে নিয়ে এসছে কিছুদিন আগে, এবার অর্জুনেরটা কিনলাম, হার্ট কিপারটা কিনলাম। আমার পুরোনো 1 জোড়া পামশু আছে, আমি সেটা পরেই হাঁটা দেবো, ওটা পরেই হাঁটবো। আমার তো মনে হয় না আমি হেঁটে বৈষ্ণোদেবী মন্দিরে যেতে পারবো, আমার থেকে শক্তপোক্ত যারা তারাই যেতে পারে না, আর আমি তো, এটা হলো কৃপায়।
ক্রিপার হোয়াইট স্নিকার্স, হোয়াইট আর হালকা একটু পিঙ্ক রয়েছে। এই দেখো ক্রিপার জুতোটাও সুন্দর, ক্রিপার দুজোড়াই পরতে পারবে, ওর জোড়াটাও পরতে পারবে, নিজেরটাও পরতে পারবে। বড় নিয়েছিস এক সাইজ না? আমার সাইজেই নিয়েছি, না তোর তো 6 ঠিক হচ্ছিল। ওটা হচ্ছিল, এটা হয়তো ঠিক আছে আগেরটা। এটা 38। ও এটা 38। আমি 38ই শুয়ের আবার আরেক মানে শুয়ের নাম্বারিংটা অন্যভাবে হয়। আমরা তো নর্মাল যে জুতোগুলো কিনি 6, 7 এইগুলো করে, আর এগুলোর নাকি 38, 40, 28 এসব দিয়ে নাকি হয়। ক্রিপার জুতোটাও সুন্দর, ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভালো লাগছে। তো ক্রিপার জুতোটা আমাকে একদিন পরতে হবে। ক্রিপাকে বললাম যে তোর জুতোটা আমাকে একদিনের জন্য থাকবে। আমি এই জুতো কিনে কি করবো বলো? আমি কি সবসময় পরবো নাকি এসব জুতো? তুমি কিনলে আমি করতাম। হ্যাঁ কেন, একই তো হলো। তুই অর্জুনেরটা পরতে পারবি, এটা পরতে পারবি, আর তুমি কিনলেও পরতে পারবো। এবার চশমাগুলো দেখাচ্ছি। এটা হলো অর্জুনের চশমা, এটা করে করে মুখের রেতে কালা কালা চশমা। আমি দেখতে পাচ্ছি না জুতোটা। অর্জুনের ব্লু কালার পছন্দ, তো এই জন্য এটা আনলাম। চশমা কি সবগুলো পরে বসে থাকবো তাই ভাবছি। আর এটা হলো গিয়ে ক্রিপার। অর্জুনকে বক্স দেয়নি, কৃপাকে আর আমাকে বক্স দিয়েছে। বক্স দিচ্ছিল না, চেয়ে নিয়ে এসছে। তাই কৃপা বলে মা তুমি পারো। আমি 1 টাকা দিয়ে সানগ্লাস কিনেছি, বক্স দেবেন না? আমি এরকম কথা বলি তো আমার মেয়ের যত অসুবিধা হয়, আমি কথা বলি, তোর এত অসুবিধা কেন? আমাকে নিয়ে যাও গেল তাহলে সাথে। চুপ কর। বার্গেনিং করবে আমাকে না, বার্গেনিং করতে পারবো না, কিছু বলতে পারবো না, ওর অসুবিধা হয়। আমি বার্গেনিং করি, আমি কথা বলি, ওর অসুবিধা হয়। এটা ক্রিপার। এ কি বা তোর চশমাটা তো বেশি একটা ভালো না। আর ওরকম করো না তুমি, ভেঙে যাবে। বাবা ওর মুখ ছোট, তো ও ছোট দেখে নিয়েছে, এটা এখন আমার হচ্ছে না। আমি যদি পড়ি এটা কেমন লুজ লুজ টাইপের হয়ে যাবে। থাক বাবা, এটা আমার দরকার নেই দেখানোর, পড়ার দরকার নেই, এইভাবেই দেখাচ্ছে এটা। ছোট সানগ্লাস, ওরকম বড় বড় লাগে না। বড় সানগ্লাসগুলো তোর বিয়েও লাগে না। মা গো মা, জীবনটা মনে হয় যেন বের হয়ে গেল। তুই কি করে বুঝলি? তুই তো আগেই কানে হাত দিলি। লাইট হলো, লাইট তো সে কখন থেকেই জ্বলছে। আরে এবারটা যে বেশি হবে বুঝতে পেরেছি, একদম পুরো এখানটায় লাইট পড়েছে পুরো। রে বাবা, আর আমি এর মধ্যে ভিডিও বানাচ্ছি, আমার মোবাইল টোবাইল তো সব বাস্ট হয়ে যাবে। আবার যেসব ব্লগে এরকম ডাইরেক্ট কথা হয় সেসব ব্লগে এডিট করতে অত সময় লাগে না। ঘুরতে যাবো তো, এবার এডিটিংয়ের পিছনে অত সময় দিতে পারবো না। আর আমার তো মনে হয় ওই সারাদিন ঘোরাঘুরির পর আর ওই ভিডিও এডিট করার মতো এনার্জি আমার থাকবেও না। ওই কারণেই ছোট ছোট করে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে এবার টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা। কিন্তু এটা তো হচ্ছে না, আটকাচ্ছে না। ওটা আমার দাও। ও দাও দাও, তুমি পারো না ওটা দাও। হ্যাঁ ওটা দাও, ওকে দাও, ওটা একই তো, একই, ওইটা না দাও। তো দাও, ধর এই নে ওজনের টানে। তো চলো বন্ধুরা, টাটা, আবার আগামীকাল দেখা হবে।